দ্বিতীয় ধাপে যেটা নাজিল হয়, একদিন এক সাহাবীর বাড়িতে কিছু সংখ্যক সাহাবীকে দাওয়াত করলেন। শুনছেন তো আপনারা? দেখেন, ঘুমায়েন না। আমি বারবার বলছি, আমি বুঝতে পারছি শয়তান এখন আপনাদের ঘুম পাড়াবেই, বুঝছেন? কথা বলেন না, কথা বলেন না। শয়তান কিন্তু ঘুম পাড়াবে, আর আমি আপনাকে কি করবো? ঘুম পড়তে দেবো না। আচ্ছা, হাত পেছন দিকে দিয়ে বসে আছে, বসা যাবে না, হারাম, নিষেধ করা হয়েছে। পেছন দিকে হাত দিয়ে বসা কি করা হয়েছে? হারাম করা হয়েছে, এইভাবে বসা যাবে না। জি। দ্বিতীয় নম্বর ধাপ যেটা, সেটা হচ্ছে একদিন এক সাহাবীর বাড়িতে কিছু সাহাবীকে দাওয়াত করলেন। দাওয়াত করার পর খাওয়া দাওয়া শেষ, এরপরে মদ দিল, মদ খেলেন। মাগরিবের সালাতের সময় হয়ে গেল। মাগরিবের সালাতের সময় হওয়ার সাথে সাথে মাগরিবের সালাতে চলে গেল। কিন্তু এই যে মদ খেয়েছে, মদ খাওয়ার কারণে কিছু সংখ্যক সাহাবী অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। কি হয়েছে? মদ খাওয়ার কারণে এত খাইছে যে সে কি করেছে? অজ্ঞান হয়ে, জ্ঞানহীন হয়ে পড়ে আছে। নামাজে যাওয়ার মতো আর তার কি নেই, পরিস্থিতি নেই। আর কিছু সংখ্যক সাহাবী খেয়েছে, তাল মারতে আছে যে ও কি বলে, নিজে কি বলে ওটা সে নিজেই বুঝতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। এদের ভিতর থেকে একজন সাহাবী সামনে গিয়ে সালাত আদায় করছেন। সালাতের সময় মাগরিবের সালাত শুরু হয়ে গেল। সালাত যখন শুরু হয়ে গেল, ওই মুহূর্তে ওই সাহাবী পড়ছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সাহাবী পড়ছেন, এখানে যেটা আছে যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে বলুন হে কাফের কুল। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতে লাগলেন, একত্ববাদের দাওয়াত দিতে লাগলেন, এক আল্লাহর দাওয়াত যখন বারবার দিতে লাগলেন, তখন কি বলল যে হ্যাঁ মুহাম্মদ, আমরা তোমাকে মেনে নিলাম, তবে তুমি কিছুক্ষণের জন্য আমাদের এই উপাস্যদের উপাসনা করবে, আবার তোমার রবের উপাসনা করবে। আবার কিছু সময়ের জন্য আমরা আমাদের উপাস্যদের উপাসনা করব, এবং কিছু সময়ের জন্য তোমার রবের, তোমার ইলার উপাসনা করব। এভাবে করে যখন বললেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াত নাজিল করে জানিয়ে দিলেন কি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বলুন হে কাফের কুল, বলুন হে কাফের কুল, লা আ'বুদু মা তা'বুদুন, আমরা ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। এখানে এটা যে আমরা ইবাদত করি না, তোমরা যাদের ইবাদত করো। এখানে ওই সাহাবী বলে ফেলছেন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় বলছে নাহনু না'বুদু মা তা'বুদুন, যে আমরা ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। নাউযুবিল্লাহ। সাহাবা একরামরা কি মূর্তির পূজা করে, ইবাদত করে, উপাসনা করে? না। কিন্তু মদ খাওয়ার কারণে স্মৃতিশক্তি লোপ পেয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, যার ফলে বলছে নাহনু না'বুদু মা তা'বুদুন, যে আমরা ইবাদত করি, তোমরা যাদের ইবাদত করো। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যখন এই কথা বললেন, তখন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ওহী নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের ধারের কাছেও যেও না, সালাতের নিকটবর্তী হয় না। ওয়া আনতুম সুকারা, নিশাগ্রস্ত অবস্থায়, মানে মদ খেয়ে নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের ধারের কাছেও যেও না। বলছেন কে? আল্লাহ। আল্লাহ ওহীর মাধ্যমে এটা জানিয়ে দিলেন, যতক্ষণ না পর্যন্ত তোমাদের নেশা কেটে যায়, ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না, সালাতের ধারের কাছেও যেও না। এটা ছিল দ্বিতীয় নম্বর আয়াত, দ্বিতীয় ধাপ। এই যে সূরা আল কাফিরুন সম্পর্কে একটু বলি, কারণ সামনে আসছে সূরা আল কাফিরুন। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন সব মুখ বুজে বসে আছে। দেখেন, মানে কয়েকদিন আমি একটু বলিনি ওইভাবে করে, সব মুখ বুজে আছে। রাসূলের নাম শুনলে কি বলতে হয়? তাহলে আমরা এখনো পর্যন্ত মুখ বুজে বসে আছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অবশ্যই অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেই হবে। যদি না বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও কৃপণ, ও বখিল, ও জান্নাতে প্রবেশ
করবে না। সুতরাং নবীর নাম শোনার সাথে সাথে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই বান্দা যেই বান্দি পড়বে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা আল কাফিরুন, যেই বান্দা যেই বান্দি পড়বে ওই বান্দা ওই বান্দির আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হয় সেই পরিমাণ নেকি ওই বান্দির আমলনামায় লিপিবদ্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বিহামদি, কি নেকি, কি ফজিলত, তাই না? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, বেশিরভাগ সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের ভিতরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। সাহাবা کرام কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন। দেখেন এই সাহাবী কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ার কারণেই কিন্তু এই মদের আয়াতটা নাজিল হয়, যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, যেই বান্দা যেই বান্দি ঘুমানোর আগ মুহূর্তে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়বে, সূরা কাফিরুন পড়ে যদি ঘুমিয়ে যায় তাহলে ওই ব্যক্তি শিরিক থেকে মুক্ত থাকলো। সুবহানাল্লাহ বিহামদিহি, ওই ব্যক্তি কি থেকে মুক্ত থাকলো? শিরিক থেকে মুক্ত থাকলো। তাহলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এটা ঘুমানোর আগে আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।